আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। আল্লাহ, তোমার কাছে আমরা জান্নাত চাই, জাহান্নাম থেকে আমরা ফানা চাই। এক হাদিসের রেওয়ায়াতের মধ্যে আসছে এক জাহান্নামী এক ব্যক্তি, তার ঈমান আছে, তার কিন্তু আমল নেই। তার ঈমান আছে কিন্তু আমল নেই। আমল না থাকার কারণে সে জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতে হচ্ছে। দীর্ঘদিন জাহান্নামের আগুনের মধ্যে সে জ্বলল। আগুনের মধ্যে সে জ্বলতে জ্বলতে একদম ছাই হয়ে গেছে, আংরা হয়ে গেছে। ছাই হওয়ার পরে ওই ছাই থেকে দীর্ঘদিন পরে একটা আওয়াজ আসলো, আল্লাহ আল্লাহ বলে একটি শব্দ আসলো। আল্লাহ রব্বুল আলামিন জাহান্নামের দরজার খাদিমকে বললেন, হে জাহান্নামের দরজার খাদিম, কোন বান্দা আমাকে ডাকছে, দেখ না একটু তাকিয়ে। জাহান্নামের দরজার খাদিম বলে, আল্লাহ, জাহান্নামের ডাক কি আপনার শোনা লাগে? আল্লাহ রাব্বুল আলামিন কইরা, ও জাহান্নামের দরজার খাদিম, তুই বুঝবি না রে, আমার বান্দার প্রতি আমি আল্লাহর কতটুকু মায়া এবং দয়া তুমি বুঝবি না। যা আমার বান্দা কেন ডাকছে তাকে তালাশ করো, তাকে বলে দাও, ও বান্দা, তুমি আমাকে কেন ডাকলা? জাহান্নামী বলেন, আল্লাহ, আমি কি বলে দিব কিসের জন্য আমি ডাকছি? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জাহান্নামীকে বললেন, এ জাহান্নামী, তুমি বলে দাও, আমার কাছে আমি আল্লাহ রাব্বুল আলামিন কথা দিলাম, আমি আল্লাহ তাআলার কাছে তুমি যা চাইবা আমি আল্লাহ তা তোমাকে দিয়ে দিব। সুবহানাল্লাহ। জাহান্নামী বলেন, আল্লাহ, আমি কি বলে দিব? হ্যাঁ, তুমি বলে দাও, কি বলো? আল্লাহ, আমি এমনিতেই আপনাকে ডাকলাম, আমি তো ডাকার উপযুক্ত নয়, আমি তো দুনিয়াতে তোমাকে ডাকতে পাই নাই, তোমার ইবাদত করতে পারি নাই। আল্লাহ, আমি কি বলে দিব কিসের জন্য আমি তোমাকে ডাকছি? আল্লাহ বলেন, হ্যাঁ বান্দা, তুমি বলে দাও। ও আল্লাহ, দীর্ঘদিন জাহান্নামে থাকার পরে একদম ছাই হয়ে গেছি, আংরা হয়ে গেছি। আল্লাহ, জাহান্নামের আগুন আমার আর সহ্য হয় না রে আল্লাহ, তুমি একটু আমার প্রতি দয়া করো, জাহান্নাম থেকে জান্নাত এবং জাহান্নামের মধ্যস্থানে একটা জায়গা দাও, আমি একটু আরামে থাকার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হ্যাঁ বান্দা, আমি তোমাকে দিয়ে দিব, তারপর তুমি আর কোনো কিছু চাইতে পারবে না। তখন জাহান্নামী বললে, আল্লাহ, আমি কি চাওয়ার উপযুক্ত, আমি কি পাওয়ার উপযুক্ত না? আল্লাহ, আমি আর কোনো কিছু চাইব না। তখন আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের দরজার খাদিমকে বললেন, ও জাহান্নামের দরজার খাদিম, যা জাহান্নামীকে নহরে হায়াতের মধ্যে গোসল করাও। এই নহরে হায়াত হলো এমন একটি পুকুর, যা পুকুরের মধ্যে মানুষকে গোসল করাইলে, যখন নহরে হায়াতের মধ্যে গোসল করাইবে তখন 4টা জীবন দেওয়া হবে। নহরে হায়াতের মধ্যে জাহান্নামীকে গোসল করানোর পরে তাকে 4টা জীবন দেওয়া হলো। 1 নম্বর জীবন হলো, মানুষ চায় না দুনিয়া থেকে মৃত্যু হয়ে যাক, মানুষ চায় দুনিয়াতের মধ্যে সারা জীবন থাকতো, তার মৃত্যু কামানো চায় না। ঠিক কিনা ভাই? মানুষ সবাই চায় আমি দুনিয়ার মধ্যে থাকতাম, খাইতাম, দুনিয়ার মধ্যে শুধু খালি থাকতাম, মৃত্যুটা সে চায় না। নহরে হায়াতের মধ্যে যখন গোসল করাবেন আপনাকে আমাকে যখন নহরে হায়াতের মধ্যে গোসল করাইবেন, তখন আর আপনার আমার মৃত্যু হবে না। সুবহানাল্লাহ। নহরে হায়াতের মধ্যে ওই জাহান্নামীকে দিলেন, আর তার কোনোদিন মৃত্যু হবে না। 2 নম্বর হলো, মানুষ চায় যুবক চায় যৌবনের চাহিদা, যুবতীও চায়, বুড়াও চায়, বুড়িও চায়।
মানুষ যখন বৃদ্ধ হয়ে যায়, তখন যৌবনের চাহিদা যখন মিটে যায়, তখন নহরে হায়াতের মধ্যে যখন আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন যখন গোসল করাবেন, আর যৌবনের তৃপ্তি কখনো ফুরাবে না, যৌবনের তৃপ্তি আর যাবে না। সুবহানাল্লাহ। 3 নম্বর হলো মানুষ চায় সুন্দর হওয়া। দুনিয়াতে মানুষ কত নারী, কত পুরুষ, সুন্দর হওয়ার জন্য আমরা কত ক্রিম মাখি, কত লোশন মাখি সুন্দর হওয়ার জন্য। নহরে হায়াতের মধ্যে যখন আপনাকে আমাকে যখন গোসল করাবেন, তখন আপনার আমার চেহারা হবে হযরত ইউসুফ আলাইহিস সালামের মতো। সুবহানাল্লাহ। আর মহিলাদের চেহারা হবে জুলাইখার মতো। সুবহানাল্লাহ। তাকে 3টা জীবন দেওয়া হলো। 4 নম্বর হলো মানুষ চায় সবাই মোটা চোটা হওয়া। নহরে হায়াতের মধ্যে যখন আপনাকে আমাকে যখন গোসল করাবেন, তখন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো আপনার আমার শরীর হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওই জাহান্নামীকে 4টা নিয়ামত তার মধ্যে দিয়ে দিলেন। সে জান্নাত এবং জাহান্নামের মধ্যস্থানে থাকলেন। দীর্ঘদিন জান্নাত এবং জাহান্নামের মধ্যস্থানে তাই গিয়া তার ভিতরে একটা লোভ লাগিয়া যায়। যখন জান্নাতের হুররা, জান্নাতের নারীরা যখন জান্নাতের গেট দিয়ে হাঁটাচলা করে, তার ভিতরে একটা লালস নাইগা যায়, হায়রে হায়, না জানি কি জান্নাতের ভিতরটা কতই সুন্দর হবে, কতই না সুন্দর হবে। তাহলে আমি আল্লাহর কাছে আরেকবার চাই দেখি না, আল্লাহ আমাকে দেখি না, আল্লাহ আমার প্রতি দয়া করে কিনা। তখন আবার জাহান্নামী ব্যক্তি আল্লাহর কাছে ডাক দিন, আল্লাহ আল্লাহ বলে ডাক দিলেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে জাহান্নামী, তুমি কেন আমাকে আবার ডাকলা? ওই জাহান্নামী বলেন, আল্লাহ আমি কি ডাকার উপযুক্ত? আমি তো তোমাকে ডাকার উপযুক্ত নয় আল্লাহ, এমনিতেই আমি আপনাকে ডেকেছি। তখন আল্লাহ বলেন, না বান্দা না, তুমি এমনিতেই আমাকে ডাকতে পারো না, নিশ্চয়ই তোমার কোনো কারণ আছে, নিশ্চয়ই তোমার কোনো চাওয়া আছে। বলো আমি আল্লাহ তাআলার কাছে। আমি আল্লাহ আগেই তোমাকে বলে দিয়েছি, আমি আল্লাহর কাছে যা চাইবা তা তোমাকে আমি দিয়ে দিব। সুবহানাল্লাহ। কারণ আমি আল্লাহ তো রহমান দয়ালু, আমি আল্লাহ তো রাহিম অতি দয়ালু। যাও বান্দা যা, আমি আল্লাহর কাছে যা চাইবে তা তোমাকে আমি দিয়ে দিব। সুবহানাল্লাহ। ওই জাহান্নামী বলে, আল্লাহ আমাকে যখন জাহান্নাম থেকে জান্নাত এবং জাহান্নামের মধ্যস্থানে জায়গা দিলেন, এখানে তাকিয়া যখন জান্নাতের হুররা, জান্নাতের নারীরা যখন জান্নাতের গেট দিয়ে হাঁটাচলা করে, আমার ভিতরে একটা লোভ লাগিয়া যায়। আল্লাহ না জানি কি সুন্দর জান্নাতটা হবে, ভিতরটা একটু দেখার জন্য যদি একটু পারমিশন দিতেন, একটু অনুমতি দিতেন। আল্লাহ আমি জান্নাতটা দেখার জন্য একটা অনুমতি দাও। তবে আল্লাহ আমি কথা দিলাম, আল্লাহ আমি জান্নাতের উপযুক্ত নয়, আল্লাহ আমি জান্নাতের মধ্যে থাকতাম না, শুধু খালি দেখার একটু পারমিশন দাও, দেখার একটা অনুমতি দাও। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যা বান্দা যা, আমি তোমাকে জান্নাতের ভিতরটা দেখার জন্য অনুমতি দিলাম, তবে শর্ত হলো তুমি জান্নাতের মধ্যে থাকতে পারবে না। তখন জাহান্নামী বললেন, আল্লাহ ঠিক আছে, আমি জান্নাতের মধ্যে থাকতাম না, জান্নাতের উপযুক্ত নয়। একেবারে জাহান্নামী ব্যক্তি জান্নাতটা দেখলেন, 70,000 বছর জান্নাতটা ঘুরে দেখলেন। 70,000 বছর যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন ওই জাহান্নামীকে ডাক দিলেন, এ জাহান্নামী দাঁড়াও। তখন সে দাঁড়াইলেন। তুমি কি জানো কত বছর হয়েছে আমার জান্নাত দেখছো, কত বছর দেখছো, তুমি কি জানো? ও আল্লাহ, এই মাত্র আমি ঢুকলাম, আপনি আমাকে ডাক দিয়ে দিলেন, আমি এই মাত্র ঢুকলাম, ওই মাত্র জান্নাতের দেখার জন্য ঢুকলাম, আর আপনি আমাকে ডাক দিয়ে দিলেন। ও না বান্দা না, তুমি একেবারে 70,000 বছর ঢুকছো, একেবারে 70,000 বছর তুমি আমার জান্নাত নিয়ামত তুমি দেখছো, এরপরে তুমি বলছো এই মাত্র ঢুকছো, তোমার কোনো খবরই নাই, তুমি বিয়ে খেয়াল। তখন জাহান্নামী
জাহান্নামী আল্লাহর কাছে বলে, আল্লাহ আমি তো জান্নাতটা দেখার জন্য পারমিশন নিয়েছি, আল্লাহ আমি তো জান্নাতের মধ্যে থাকতাম নাই, আমাকে তো দেখার জন্য পারমিশন দিয়েছো আল্লাহ, আমি জান্নাত দেখতে যদি আমার সারা জীবন চলে যায়, এরপর আমি জান্নাত দেখতেই থাকবো, তবে জান্নাতের মধ্যে আমি থাকতাম নাই, জান্নাতের মধ্যে কোনো আমি উপযুক্ত নয়। বন্দা এবং আল্লাহর সাথে কি খেলা দেখেন, সুন্দর হাদিসের মধ্যে আসছে, হাদিসের রেওয়ায়াতের মধ্যে আসছে, আল্লাহ বলেন, বান্দা তুমি তো খুব চালাক মানুষ, তুমি তো খুবই চালাক, ও বান্দা তুমি আমার কাছে পারমিশন নিয়েছো, তুমি জান্নাতে থাকতে না, খালি জান্নাত তুমি দেখবাই, সারা জীবন যদি আমার জান্নাত তুমি দেখতেই থাকো, এরপরে তুমি এক কোনায়ও তুমি দেখতে পারতায় নাই, ফুরাইতে পারতায় নাই। তখন জাহান্নামী বলেন, আল্লাহ সারা জীবন যদি আমার চলে যায়, আমি সারা জীবন আমি দেখতেই থাকবো, তবে আমি জান্নাতের মধ্যে থাকতাম নাই। তখন আল্লাহ বলেন যা বন্দা যা, অতটুকু তুই যখন আমার কাছে চালাকি করেছোস, যা বন্দা যা, আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা নয়, দুইটা নয়, 10টা দুনিয়ার সমান একটা জান্নাত আমি তোমাকে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ।